আসসালামু আলাইকুম। ওয়ালিটেকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ওয়ালটনের একটি গেমিং মাউস রিভিউ করে দেখাবো। এটি হচ্ছে ওয়ালটনের খুব কম দামি একটি গেমিং মাউস। এটার মডেল হচ্ছে WMG011WB। এটার দাম মাত্র 635 টাকা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যেই অনলাইন শপ থেকে আমাকে এই মাউসটি রিভিউর জন্য দেওয়া হয়েছে, সেই অনলাইন শপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে আপনারা ওয়ালটনের গেমিং মাউস এবং আরও অনেক অ্যাক্সেসরিজ কিনতে পারবেন। তো এখানে প্যাকেটের গায়ে কিছু ইনফরমেশন আছে যে এটার তারটা অনেক ভালো মানের একটা তার এবং এটার কালারটা হচ্ছে ব্ল্যাক এবং এর যে রেজুলেশন 500 থেকে 6400 পর্যন্ত এবং এর যে পোর্ট সেটা হচ্ছে ইউএসবি। এই মাউসের ওয়েট হচ্ছে 120 গ্রাম। চলুন আমরা এখন এটাকে আনবক্সিং করি। এই হলো মাউস। এটার একটু ওয়েট আছে। একটা গেমিং মাউস যেমন হওয়া দরকার, এই মাউসটিও তেমন। হাতে ধরলে একটা গেমিং মাউসের মতো ফিল পাওয়া যায়। আমরা সাধারণত যে মাউসগুলো ব্যবহার করি সেখানে মাত্র 3টে বাটন থাকে, লেফট, রাইট, স্ক্রল হুইল। এটা গেমিং মাউস হয়, এটাতে আরও এক্সট্রা 4টি বাটন আছে। এই ডিপিআই, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড। এই যে বাটনটা, আপনারা যখন ল্যাপটপে কোনো ইমেজ দেখেন সেই ইমেজটাকে জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। এবং ধরুন আমরা যখন কোনো ফাইলে ঢুকি তখন এই লেফট যে বাটনটা আছে এটাতে আমাদের ডাবল ক্লিক করে এরপরে যে কোনো একটা ফাইলে ঢুকতে হয়। আমরা যদি এই বাটনে একটা প্রেস করি তাহলে সহজে কিন্তু আমরা এই ফাইলের ভিতরে ঢুকতে পারবো। এই মাউসের স্ক্রল হুইলে যে রাবারটি ব্যবহার করা হয়েছে এটা অনেক ভালো মানের একটা রাবার। অনেক মাউস আছে হাত একটু ভিজে থাকলে এই স্ক্রল হুইলটা ঠিকমতো ঘোরানো যায় না, কিন্তু এই মাউসটির এই রাবারটি উন্নত মানের হওয়ায় এটি হাত ভিজে থাকলেও এটিকে ঘোরাতে তেমন কোনো সমস্যা হয় না। এবার দেখুন এখানে যে তারটি ব্যবহার করা হয়েছে এই তারটি অনেক ভালো মানের একটা তার, খুব সহজে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আর এই মাউসটিতে RGB লাইটিং ব্যবহার করা হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই মাউসটির যে বাটন এবং যে লাইটিং ইফেক্টগুলো, এগুলো চাইলে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। একটা অ্যাপস আছে সেটা ব্যবহার করে এর বাটনগুলো এবং এর যে লাইটিং ইফেক্ট সবগুলোই আপনি আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। চলুন এখন আমরা এটা লাইটিং ইফেক্টগুলো একটু দেখি। লাইটিং ইফেক্ট দেখার জন্য আমি আমার রুমের লাইট বন্ধ করে নিচ্ছি। এই যে আপনারা লাইটিং ইফেক্টগুলো দেখতে পারতেছেন, খুব চমৎকার লাইটিং ইফেক্ট ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে যখন আমরা ডিপিআই চেঞ্জ করব তখন এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের লাইটিং ইফেক্টগুলোও পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখলেন আমি প্রত্যেকবার ক্লিক করার সাথে সাথে কিন্তু লাইটিং ইফেক্টগুলো পরিবর্তন হচ্ছে। এখন কম্পিউটার স্ক্রিনে চলুন, এবার দেখে নেই এই যে মাউসের বাটন এবং লাইটিং ইফেক্ট কিভাবে আমরা এগুলোকে আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নেব। এজন্য আমাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এগুলোকে কাস্টমাইজ করব। এই ওয়েবসাইটটি থেকেও চাইলে আপনারা কম দামে এই মাউসটি কিনে নিতে পারেন। বাই নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফর্ম চলে আসবে, সেটা পূরণ করেই সহজে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। তো এখন দেখি আমরা এই মাউসটা কন্ট্রোল করার জন্য যে একটা সফটওয়্যার লাগবে সেটা কিভাবে ডাউনলোড করব। সেটা ডাউনলোড করার জন্য আগে আমাদেরকে এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর একটু নিচের দিকে নামবো, প্রোগ্রামেবল সফটওয়্যার, এর পাশে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করব। সবকিছু .net এই ওয়েবসাইটের লিঙ্ক, এখান থেকে যে প্রোডাক্ট পেজ আছে আমি এই পেজটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সহজেই এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো এই ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে ডাউনলোড আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো এটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি, এখন আমি দেখি এটাকে কিভাবে আমরা ইনস্টল করতে পারি। এটা ইনস্টল করা খুবই সোজা, তারপর আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি।
এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে নেক্সটে ক্লিক করব। কোথায় আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবেন, তো আমি ডিফল্টে রাখতেছি। এরপর আমি ইনস্টলে ক্লিক করব। এই যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি ফিনিশে ক্লিক করব। দেখুন আমার ডেস্কটপে ওয়ালটন WMG011WB গেমিং মাউস নতুন একটা সফটওয়্যার অ্যাড হয়েছে, তো আমি এখন এটাতে ক্লিক করব। সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। প্রথমে আছে অফিস মোড, এখান থেকে যে লেফট ক্লিক, রাইট ক্লিক, মিডল ক্লিক, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ডিপিআই, ফায়ার কি, এগুলো আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে গেমিং মোড, গেমিং মোডেও আপনার বাটনগুলোকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে এখানে অ্যাডভান্স মোড আছে, এরপরে লাইট ইফেক্ট, এখান থেকে সিলেক্ট করে এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করলে ইফেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং আমি যদি চাই যে প্রথম অবস্থাতে আমার সেটিংস যেরকম ছিল আমি আবার সেই অবস্থায় যাব, সেক্ষেত্রে এই যে রিসেট বাটন আছে এটাতে ক্লিক করলে আমি আবার আগের অবস্থানে চলে যাব। ডিফল্ট অবস্থায় যেভাবে ছিল সেভাবে ওপেন হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।